আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি ভালো। ভালো আছেন? আমরা ভালো কেমন ভালো আছেন সেটা আমরা জানবো। তার আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। জি, আমার নাম বর্ষা। আর দেশের বাড়ি যশোর মাগুরা। যশোর মাগুরা। জি। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, আর ছোট ভাই আর বোন আছে। মা আছে, ছোট ভাই আছে আর বোন আছে। জি। সবার বড় কে? বড় আমি। সবার বড় আপনি? জি। তারপরে? তারপরে আমার বোন, তারপরে ভাই। তারপর বোন, তারপর ভাই। জি। আচ্ছা, বাবা আছে? জি না। কি হয়েছে? বাবা, আমি অনেক ছোট থাকতে বাবা মারা গেছে। কত বছর থাকতে বাবা মারা গেছে? প্রায় 12 বছর। 12 বছর আগে? জি, আমার যখন বয়স 12 ছিল তখন আমার বাবা মারা গেছে। আপনার বয়স যখন 12 ছিল জি। তখন বাবা মারা গেছে? জি। বাবাকে তো দেখেছেন তাহলে? হ্যাঁ, বাবাকে একটু একটু দেখছি, মানে মনে আছে। মনে আছে? হুম। তো দুই একটা স্মৃতির কথা বলুন না বাবার। বাবা, হ্যাঁ, আমার আব্বু রিক্সা চালাতো। রিক্সা চালাইতো? একটু জোরে বলুন। হ্যাঁ, জি, আমার বাবা রিক্সা চালাতো। তারপর? তারপর রিক্সা চালাতে এই স্মৃতিটা মনে আছে? হ্যাঁ, রিক্সা চালাতো, মনকান আসতো বাসায় এসে ডাক দিত আব্বু, আদরকে ডাক দেওয়া খুলে নিত, এটাই কখনো সাথে নিয়ে। হ্যাঁ, কখনো মারতো? মারতো, হ্যাঁ মারছে। মারবো না তো? কি জন্য মারতো? মারতো যে পড়ালেখা করার জন্য, ঠিক আছে, আর কথা শুনতাম না তার জন্য। কথা শুনতেন না সেজন্য মারতো? মন কান তো শুনবা তো অনেক বুঝতাম না। সত্যি কথা বলছেন? হ্যাঁ। আমরা তো জানি মেয়েদেরকে কখনো বাবারা মারে না, আপনি কতটুকু সত্য বলছেন? যে আমি কি বলবো, আমার আব্বু মানে মারছে তেমন মার নাই, কিন্তু শাসন তো বাবারাই করে, তাই না? শাসন মা করে? আমার মা আমার গায়ে কোনোদিন হাত তোলে নাই। বাবা হাত তুলতো? হ্যাঁ, বাবা মারছে। এটা কেমন কথা বললেন আপনি? আপনার বাবা আপনাকে শাসন করতো, মা শাসন করতো না? জি। আমরা তো জানি মা সন্তানদেরকে শাসন করে, বাবারা শাসন করে না। বিশেষ করে মেয়েদেরকে বাবারা কখনো মারে না। আপনাকে আপনার বেলায় এত ব্যতিক্রম কেন? এটা তো আর আমি বলতে পারবো না যে এটা আমার বেলায় কেন, কারণ বাবা স্কুলে যাওয়ার জন্য বলতো, বা একটা মানে কথা, ঠিক আছে, সব কথাই বলতো, যদি কোনো কথা না শুনতাম তাহলে মারতো। তুমি কোনো কথা না শুনতেন, মারতেন? আচ্ছা, তো যখন মারতো বাবা, তো কেমন লাগতো? বাবার উপরে জিদ উঠতো? হ্যাঁ, রাগ করতো তখন তো অনেক কিছু, কিন্তু এখন যাই হোক, বাবার কথা গেলে মন পড়লে অনেক কষ্ট হয়, ঠিক আছে, এখন সবই ভুলাইছি, তবে মাঝে মাঝে যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়। কষ্ট হয়? তো যখন বাবার জন্য কষ্ট হয় তখন কি করেন? তখন বলি যে আল্লাহ আমার বাবার যত ভালো রাখে, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া তুলে বলি যে বাবা নাই, যাদের বাবা নাই তারাই বুঝে যে বাবা থাকতে, ঠিক আছে, বাবা মা থাকতে মানুষের যে একটা আদর, মানে যাই বুঝে। আর আমি তো হারাইছি মন, এখন তো আর কেউ বলে না যে মানে এই জিনিসটা কিনা দে বা ওই জিনিসটা নে, ঠিক আছে, বাবা থাকতে তো বলছে যে মার্কেটে নিয়ে বলছে যে কোন জিনিসটা ভালো লাগে, বা একটা জিনিস আইন না বাবা দিছে, এখন দেওয়ার মতো কেউ নাই, বাবাও নাই, বাবার সাথে মানে কেউই নাই। আমার তো কষ্ট হয়, ঠিক আছে, আমার মনে পড়ে যে বাবা থাকতেও দিত, কিন্তু কিছু করার নাই, যেহেতু বাবা নাই, ঠিক আছে, বাবা থাকতে একটা জিনিস দিছে, আর বাবা যেহেতু নেই, তা দেওয়ার মতো আর কার কাছে বলতে পারি না যে আপনার বা কেউ কে দিবে, বাবাই তো নাই। আর বাবা থাকলে তো বাবার কাছেই চাইতাম, আর মার কাছেও চাইতে পারি না, কারণ আমার মা তো আর কাজ করে না। মা কাজ করছে, এখন অসুস্থ হয়ে বিছনায় আছে, তবে এখন আর কাজ করতে পারে না। আমি আমার সংসারের দায়িত্ব নিছি, যে মানে হোক, একবেলা খেয়ে বা দুবেলা না খেয়ে, ঠিক আছে, আমি অনেক কষ্ট করে কাজ করে আমার ঘরে টাকা পয়সা দিই। আপনার সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন? জি। তো সংসারের বড় মেয়ে হয়ে দায়িত্ব নিয়ে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছেন? কতটুকু দায়িত্ব পালন করতে পারছি তা জানি না, কিন্তু আমার যতটুকু সম্ভব চেষ্টা করছি, ঠিক আছে, কারণ সবার তো সবকিছু দিয়ে আমি পারতি না, কারণ আম্মুর চিকিৎসার এমনি ওষুধ
তেমন টাকা পয়সা দিলেও ভাইয়ের পড়ালেখার টাকা পয়সা আমি দিতে পারি না। আমি বা কাজ করে কয় টাকা পাই। আপনি কি কাজ করেন? আপনার আম্মুর কি হয়েছে? আমার আম্মু মানুষের বাড়িতে কাজ করতো, ঠিক আছে। আর ওই জায়গা থেকে অনেক সমস্যা ধরা দিছে। কি সমস্যা ধরা দিয়েছে? বুকের ভিতরে পিত্ত পাথর, মানে ওইটা একটা সমস্যা হয়েছে। পিত্তেতে পাথর হয়েছে? জি। আচ্ছা, হ্যাঁ, তারপর? ওই জন্য তারপরে আমার আম্মুর একটু হাতে একটু সমস্যা হয়েছিল, তার জন্য এখন আর কাজ করতে পারে না। পিত্তেতে পাথর হয়েছে কিভাবে বুঝলেন? যে ওইটা মেডিকেলে নিয়ে রিপোর্ট করছিল। তো মেডিকেলে কেন নিয়েছেন? মেডিকেলে নিয়ে এসলো। আমার আম্মু অনেকদিন ধরে অসুস্থ, মানে বুক ব্যথা, মানে অনেক বলতো, ঠিক আছে। তার জন্য মেডিকেলে নিয়ে গেছিলাম। তো মেডিকেল থেকে ডক্টর পরীক্ষা করছে। আর কিছু কিছু পরীক্ষা আছে, বাদ মানে সব পরীক্ষা করা হয় নাই। কিছু কিছু পরীক্ষা রয়েছে, হ্যাঁ। সবগুলো করলেন না কেন? সবগুলো করি নাই কেন? আমি তো বললাম যে আমার বাবা নেই, ঠিক আছে। আর আমার ফ্যামিলিতে কোনো মানুষ নেই, ঠিক আছে, যে ওনারা করব। সবার তো ঘরে মানে একজন না থাকলেও একজন থাকে। আমার তো নানা নানি বা দাদা দাদি ওর ফ্যামিলি কেউই নাই। আপনি কি করেন? আমি গার্মেন্টসে কাজ করি। কোথায়? এই তো স্টাফ কোয়ার্টার। কত বছর হচ্ছে আপনি ঢাকায়? আমি ঢাকা, যে জন্মের পর থেকে ঢাকা, মানে আমার জন্ম হয়েছে ঢাকা। আপনার আম্মু কোথায় থাকে? আমার আম্মু আমার সাথে থাকে। ঢাকাতেই থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি গার্মেন্টসে চাকরি করে কত পাচ্ছেন এখন? গার্মেন্টসে কাজ করে 7,000 টাকা পাই। কি পোস্টে আছেন? এই তো হেল্পার। হেল্পার পোস্টে আছেন, 7,000 টাকা। সব মিলিয়ে কত পান? সব মিলায় 7,500 টাকা, এই এরকমই। ওভারটাইম হয় না? ওভারটাইম ছোট ফ্যাক্টরিতে তেমন একটা ওভারটাইম হয় না। এই বেতন ধরছে তাই অনেক, মানে অনেক বইলা বেতনটা ধরা হয়েছে। তার মানে আপনি সব মিলে 7,500 পান? হ্যাঁ। আচ্ছা, তো এই দিয়ে আপনি আপনার সংসারের দায়িত্ব নিয়েছেন, আপনার সংসারটা আপনি চালাচ্ছেন। জি। যেখানে রয়েছেন, যেখানে আছেন, সেখানে কি নিজের বাড়ি না ভাড়া? না, এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি? জি। কত টাকা ভাড়া দিতে হয়? ভাড়া এই তো 2,500 টাকা ভাড়া দিতে হয়। 2,500 টাকা? সত্যি বলছেন? জি। ঢাকা শহরে 2,500 টাকা বাসা আছে? আছে? জি। কোথায়? 3 সেট তো এদিকেই আছে। এদিকেই আছে? আচ্ছা, 2,500 টাকা বাসা ভাড়া। আর 5,000 টাকা দিয়ে কি আপনাদের সংসার চলে? না, মায়ের খরচে তো চলে যায় বেশি ডাক্তারের। আর ভাইয়ের মাদ্রাসা, আর বোনরা তো পড়াইতে পারতাছি না। বোনও ছোট, বোনরা দিয়ে যে কাজ করাবো, মানে তারও কোনো উপায় নেই। তাহলে কিভাবে চলে আপনাদের সংসারটা? এভাবে বললাম তো, যে খেয়ে না খেয়ে, মানে কোনো মতো কষ্টে। মানুষ তো বাচ্চা থাকার কথা, তাই না? আমরা যে বাচ্চা আছি তাই কত। টেনে টুনে চলে আর কি? হ্যাঁ। টেনে টুনে চালাচ্ছেন। তো কতদিন এইভাবে টেনে টুনে চালাবেন? আল্লাহ দেখি যতদিন কপালে রাখছে, কি করব। আচ্ছা, আমরা একটু ব্যক্তিগত প্রশ্নে যাই। বয়স কত আপনার? আমার 19। 19? 18 গিয়ে 19 পড়ছে। 18 গিয়ে 19-এ পড়েছে। তো 19-এ পড়েছে, গার্মেন্টসে চাকরি করছেন, জি। সংসারে ঘানি টানছেন, নিজের তো একটা পার্সোনাল লাইফ আছে। কখনো চিন্তা ভাবনা করেছেন? জি, তেমন ভাবে চিন্তা ভাবনা করি নাই, কারণ আমি আমার ফ্যামিলির সব কিছু। আমি যদি ওই ধরনের চিন্তা ভাবনা করি, আর এখনকার মনে করেন যে মানুষ যেই হোক না কেন, ছেলেরা সবসময় মেয়েদের টাকা পয়সা, ঠিক আছে, যে বাড়ি ঘর অর্থ সম্পদ সব কিছু দেখে। আর আমার তো তেমন কিছু নাই যে দেখবে, দেখা বা কোনো কিছু একটা। তার জন্য এগুলি ভাবি না। ভাবেন না? ভাবতে তো হবে, তাই না? বিয়ে শাদী তো করতে হবে, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছেন। হ্যাঁ, ওটা যদি কেউ যদি না বিয়ে হয়ে গেছে কোনটা? না, এখনো বিয়ে হয়নি। তবে কেউ কথা দিয়েছে বিয়ে করবে? কেউ কথা দিয়েছে? না, আপনি কাউকে কথা দিয়েছেন? আমি ওই কিছু ভাবি নাই। কাউকে পছন্দ করেন? গার্মেন্টসে যারা চাকরি করে তারা তো অনেক অনেক সময় মনে মনে কাউকে পছন্দ করে বা সরাসরি পছন্দ করে। আপনি কি তেমন কাউকে পছন্দ করে, করেন? কিন্তু আমি কাজ করেই মানে পাই না। আমি পছন্দ করবো কি? আমি সারাক্ষণ মানে যে একটা চাপে থাকি, ঠিক আছে, যে ফ্যামিলি আসলে টেনশন করতে করতে মানে ওই জিনিসটি মাথার থেকে বাইরে যায়। আচ্ছা আচ্ছা, তখন আপনার নাম জানি কি বললেন? আমার নাম বর্ষা। বর্ষা। তো বর্ষা আপু, আপনার জীবনের গল্প কি আপনি শেয়ার করার জন্য আসছেন না অন্য কোনো কারণ আছে? না, আমি শেয়ার করার জন্য আসছি, যে কেউ
দেখুক, সবাই জানুক যে আমার ভিতরে কষ্ট আছে অনেক। কষ্টের কথাগুলো জানানোর জন্য আসছেন, জি আর অন্য কোনো কারণ নেই? জি। আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ।